বেগুন ও মুসুরির ডালের এই নাস্তাটা আমি যতবারই তৈরি করি এতই ভালো লাগে যে বারবার বানাতে ইচ্ছা করে, এতটা সুস্বাদু এই নাস্তাটা তৈরি হয়। তো চলুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে মুসুরির ডাল। আমি এখানে 100 গ্রাম মতন মুসুরির ডাল ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুটো বেগুন নিয়েছি। প্রথমে মুসুরির ডালটাকে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটা একেবারে মিহি হওয়ার কোনো দরকার নেই, হালকা হালকা দানা থাকলেও কোনো অসুবিধা হয় না। তো পেস্টটা এরকম থকথকে করেই তৈরি করব। তারপরে পরিমাণ মতো লবণ আর হলুদটা দেবো, জিরের গুঁড়ো দেবো, একটু আদা কুচি করে দেবো, লঙ্কা কুচিটা দেবো, একটু ঝাল ঝাল হবে আর আদাটাও মুখে পড়বে, খেতে বেশ লাগবে। তো আমি নিরামিষভাবে তৈরি করছি বলে পেঁয়াজটা দিলাম না, আপনারা কিন্তু এখানে পেঁয়াজ দিয়েও করতে পারেন, তাতে আরও স্বাদটা অনেক বেশি ভালো লাগবে। সামান্য একটু চিনি দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিলাম। তো মাখাটা আমার রেডি হয়ে গেল। এইবার যে বেগুনগুলো নিয়েছিলাম ওটাকে দেখুন গোল গোল করে কেটে আমি এই যে মাঝখানটা বের করে নিলাম একটা চামচ দিয়ে। তো এটা আর দেখালাম না, এটা তো আপনারা পারবেনই এইভাবে তৈরি করতে। তো আমি এইভাবে তৈরি করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখানে একটা বাটি নিলাম, এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। ভালো করে জলের মধ্যে গুলে নেব। তারপরে সামান্য একটু লবণ, পরিমাণ মতো একটু সামান্য চিনি দেব, আর একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ দেব, দিয়ে ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নেব। তো দেখুন, এটাও আমি কিন্তু একদম থকথকে করে তৈরি করেছি, বেশি পাতলাও না আবার একদম ঘনও না, ওইভাবে আমি এটা তৈরি করলাম। এইবার যে বেগুনগুলো নিয়েছিলাম সেগুলোকে নিয়ে নেব, নিয়ে এগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ ভালো করে মেখে নেব। লবণ আর হলুদটা মেখে নিলে এটা যখন আমি খাবারটা তৈরি করব তখন এই বেগুনটার মধ্যে লবণ আর হলুদটা খুব সুন্দর থাকবে, খেতে বেশ ভালো লাগবে। তো আমি সমস্ত বেগুনগুলোর মধ্যে সুন্দর করে হাত দিয়ে লবণ আর হলুদটাকে মেখে নিলাম। এইবার চলে আসলাম উনুনে কড়াই বসিয়ে দেখুন তেলটা এমনভাবে দিয়েছি, খুব বেশি তেলও লাগবে না, আবার একদম কম তেলেও কিন্তু এই ভাজাটা ভালো হবে না। তো এইবার আমি এই যে এইগুলোকে দিয়ে তেলটাকে একদম কিন্তু অনেকটা গরম করিনি, হালকা গরম করেছি, আর গ্যাসটাকে একদম লো করে রেখে এই যে আমি যে ডালের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা বেগুনের মাঝখানে দিয়ে দিলাম। অসম্ভব মজা লাগে বন্ধুরা, আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন। সম্পূর্ণ নতুন স্বাদের একটা রেসিপি। এটা আপনারা গরম গরম ভাত ডালের সাথেও খেতে পারেন, এমনকি নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারেন, দুর্দান্ত স্বাদের লাগে। তো এইবার যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা উপর দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি একটু ঢেকে দেবো। গ্যাসটাকে কিন্তু একেবারে লো করে রান্না করবেন, তাহলে সুন্দর ভেতরে যে ডালটা আছে ডালের মধ্যে তেলটাও সুন্দর ঢুকে যাবে আর খুব সুন্দর ভাজা হবে। তো দেখুন, আমি এইবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভাজলে এটা খুব সুন্দর ভাজা হয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিলাম। এর নিচের পাশটায় আমি কিন্তু ব্যাটারটা দিইনি, নিচের পাশটায় ব্যাটারটা দিলে ভেতরে যে ডালটা থাকে সেটা কিন্তু একটা ভাজা ভাজা যে ফ্লেভারটা হয় ওটা কিন্তু হয় না, যার জন্য উপরে দিয়েছি। উপরটা খুব সুন্দর মুচমুচে হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, অসম্ভব মজার। দেখতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগবে। একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, সম্পূর্ণ নতুন স্বাদের একটা জিনিস, অসম্ভব মজার খেতে। তো ভালো লাগলে অনেক শেয়ার করবেন, আর কেমন লেগেছে এই ছোট্ট ভিডিওটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।